এবছরের রথযাত্রা আমাদের কেমন কাটলো আর কোথায় বা আমরা সেই রথযাত্রা কাটালাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। রথের দিনে সকাল সকাল রেডি হয়ে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম গৌহাটি স্টেশনে। এটা কিন্তু হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। সঙ্গে রয়েছে আমার বাবা, মা, শাশুড়ি মা, হাজব্যান্ড, আমি আর একজন কাকু। এবার তোমাদের বলি কোথায় যাচ্ছি। এই হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেই নকুন্ডা বলে একটা গ্রাম রয়েছে, যেখানে রয়েছে আমার শ্বশুর মশাইয়ের গ্রামের বাড়ি। আর সেই পুরো গ্রামটায় একটাই রথ হয়, সেই রথ কিন্তু প্রতিষ্ঠা করেছেন আমার শ্বশুর মশাই। আমরা কিন্তু বছরে একবারই যাই, কোনোবার আবার যাওয়াও হয় না। দেখো বলতে বলতেই চলে এলাম আমার শ্বশুরমশাইয়ের গ্রামের বাড়িতে। আর এটা কিন্তু নতুন করেই করা হয়েছে মন্দিরের জন্য। আর এই যে পুরনো বাড়ি, এখানে কিন্তু হচ্ছিল খিচুড়ি প্রসাদ রান্না, যেটা সকলেই মিলে খাওয়া দাওয়া হবে। আর এদিকে দেখো জগন্নাথ দেবের সেই রথকে কিন্তু একটু একটু করে সাজানো হচ্ছে। এদিকে আমার মাসি শাশুড়ি দেখো কত লুচি বানাচ্ছে, আর হাতে ছিল তার সাদা বোঁদে, যেটা কিন্তু কামার পুকুরের বিখ্যাত, সেটাই বলছিল। আর এদিকে কিন্তু দেখো কত খিচুড়ি প্রসাদ রান্না হয়ে গেছে। আমরা এসে দেখলাম একটু, তারপরে দেখো কত এরপরে লোকজনও প্রসাদ খেতে বসে গেছে। বুঝতেই পারছো গ্রামের বাড়ি খুব একটা আসা হয় না, তাই একটু অগোছালো এলোমেলো। এদিকে কিন্তু আমার শ্বশুরমশাই দেখো ব্যান্ডও করেছে, প্রত্যেক বছরই এরকম ব্যান্ড করে। এইদিকে আমাদের রথটাও কিন্তু মোটামুটি সাজানো হয়ে গেছে। আর এদিকে কিন্তু সবাই মিলে জগন্নাথ দেবের অঞ্জলি দিয়ে নিচ্ছিল। আর জগন্নাথ দেবগুলো আমাদের কিন্তু একটু ছোট ছোট, তাই কিন্তু সেভাবে খুব একটা দেখা যাচ্ছিল না। আর এবার কিন্তু বিকেল হয়ে গেছে, দেখো কত লোকজনের ভিড় হয়ে গেছে। এবার কিন্তু আমাদের রথ একটু একটু করে বেরোবে। শাশুড়ি মা কিন্তু আগে একটু বরণ করে নিল, এরপরেই রথ কিন্তু আস্তে আস্তে করে মাসির বাড়ির দিকে রওনা দেবে। বুঝতেই পারছো কী পরিমাণে লোকের ভিড়। আরও ভিড় হয়, যেহেতু বৃষ্টি হয়েছিল তাই খুব একটা কিন্তু একটু ভিড় কমই হয়েছে। যাই হোক, অর্ধেক রাস্তায় যেতে যেতে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেছে, তাই কিন্তু লোকজন একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আমরাও গেছিলাম পেছন পেছন। আমরা কিন্তু অনেকটা দূর গিয়ে দেখো দাঁড়িয়ে পড়েছি একটা দোকানে, যেহেতু বৃষ্টি হচ্ছিল। আর আমাদের হাতে কিন্তু ছাতা ছিল না। এখানে আমার ভাগ্নিরা ছিল, মানে ননদের মেয়েরা, আমার মা, সকলেই এখানে দাঁড়িয়ে রয়েছে। এরপরে দেখো ঠাকুর চলে যাওয়ার পরে পুরো মন্দিরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। এবার কিন্তু আমরা খেয়ে নিলাম কিন্তু পাঁপড় ভাজা। কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো। টাটা।